আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে পাশে রেখে দেব। তারপর আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়েছি। এরপর আমি কিছু পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলো একটু ভালোভাবে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু ভালোভাবে হয়ে এসেছে। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো আমি এগুলো সুন্দর মতো পেঁয়াজ এবং চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। মাছ তো তেলেতে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায় চিংড়ি মাছটা। তো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে বাটা মশলা দিব। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর আমি এগুলো একটু নেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। মাছের সাথে একটু মিশিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি একটু অপেক্ষা করব আদা রসুন বাটার যে কাঁচা একটা গন্ধ, সেই গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা, এটা যদি তরকারিতে থাকে তাহলে খেতে ভালো লাগে না। তাই একটু অপেক্ষা করবো। একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পানি অ্যাড করেছি। এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে মাছটাকে আমি একটু ঢেকে দিব পানিটা টেনে আসা পর্যন্ত এবং গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তো আমি এখানে মাছটাকে ঢেকে দিয়েছি। তো ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন মাছটা সুন্দর পানিটা টেনে এসেছে এবং আদা রসুন যে মশলার বাটাটা দিয়েছিলাম আদা রসুনের, সেটা মাছের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবং দুর্গন্ধটা চলে গিয়েছে। আদা রসুন বাটাটা একটু ভালোভাবে হয়ে আসলে দেখবেন একটা সুন্দর অ্যারোমা বের হবে। তখনই বুঝতে হবে যে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর কষানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করব। চিংড়ি মাছ হওয়ানোর জন্য বেশি সময় লাগে না, অল্প একটু পানিতেই কষানোর পরে আবার ঝোলের সময় অল্প একটু পানি দিলেই বাস মাছটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কষানোর জন্য পানি দিয়েছি মাছটিতে। দেখুন মাছের রঙটা কত সুন্দর হয়েছে। এরকম আরও টিপস সহ আমার বিভিন্ন ধরনের ভিডিও স্বাদের রান্নাঘর এই চ্যানেলটিতে আপলোড করা আছে। এখানে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত অনুযায়ী পুষ্টিকর সবজি খিচুড়ি এবং সেই সাথে বিভিন্ন ধরনের মুরগি কাটা, মাছ কাটার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়েছে। চাইলে আপনারা দেখে আসতে পারেন। দেখুন মাছটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদের। দেখুন পানিটা অল্প পানি দিয়েছিলাম, পানিটা টেনে এসেছে এবং খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাছটা। এখন এখানে আমি ঝোলের জন্য অল্প একটু পানি দেবো। যেহেতু চিংড়ি মাছ অনেক বেশি পানির কোনো প্রয়োজন নেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পানি দিয়েছি। মাছটাকে তো ভুনা ভুনা করবো। তো এখানে আমি মাছটাকে ঢেকে দিয়েছি। দেখুন বেশি সময় প্রয়োজন নেই, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন মাছটা একদম টেনে এসেছে, একদম ঘন ঘন হয়ে এসেছে এবং হয়ে গিয়েছে। এখানে এই পর্যায়ে আপনারা কিছু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা মাছটিকে আরও সুস্বাদু বানানোর জন্য ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ অ্যাড করতে পারেন। তো এই হলো আমার ফাইনাল লুক। দেখে জানাবেন সময় কেমন হয়েছে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। সকলে দোয়া করবেন।